এখন পর্যন্ত প্রথম যেই এজেন্ডাটি ছিল যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যবস্থাটি হবে, সেই এনসিসি প্রক্রিয়াটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলমান এবং এখন পর্যন্ত ঐক্যমতে আসেনি আমাদের হাউস। এখানে আমরা যেই জায়গাটি আলোচনা করেছি, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল জাতীয় নাগরিক পার্টি সহ তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রধানত নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ বিগত সময়ে আমাদের অভিজ্ঞতা আমরা জানি এই নির্বাচন কমিশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে। ফলে নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে, আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে, তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়। তো সেই আলোচনাটা এখনও চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির স্বার্থে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো।